আমার ফিটের দিকে খুব বেশি ব্যথা করতো, পায়ে কখনো বাম পায়ে কখনো ডান পায়ে। সামনের দিকে ঝুঁকলে কি অসুবিধা হইতো? সামনের দিকে ঝুঁকতে খুবই কষ্ট হইতো, এখন অনেকটা ফ্রি। জি, এখন ফ্রি। আসসালামু আলাইকুম। আমাদের কারো কারো বাতের ব্যথা জটিল আকার ধারণ করে, আমরা টেস্ট করলি HLA-B27 পজিটিভ হয়। এই রোগটা হলে আমরা কি করি? এই রোগটা হলে বিভিন্ন জায়গায় ব্যথা হয়। ব্যথা হওয়ার কারণের পরিপ্রেক্ষিতে দেখতে পাওয়া যায় কি যে ওষুধ খেয়ে চলতে হয়। বছরকে বছর ওষুধ খাওয়ার পরে যখন 2-3 বছর হয় তখন বলা হয় কি যে সারা জীবন ওষুধ খেতে হবে। ওষুধ বাদ দিলে কি হয়? ব্যথায় অসহনীয় ব্যথা হয়, ব্যথার কারণে হাঁটতে পারি না, সামনের দিকে ঝুঁকতে পারি না, চলাফেরা করতে কষ্ট হয়। এই যে জটিলতা থেকে কোথায় যাব? বিনা ওষুধে ব্যথামুক্ত থাকতে পারবো কিনা? শশী হাসপাতালে স্কিন কেয়ার ইউনিট চালু হয়েছে, যেখানে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে লেটেস্ট লেজার মেশিন দিয়ে সাজানো হয়েছে, যেগুলি মুখের যে কোনো দাগ, হাইপার পিগমেন্টেশন, ব্রণ, মেস্তা, আপনার অবাঞ্ছিত লোম, ব্ল্যাকহেড, মোল, আঁচিল, যে কোনো দাগ দূর করার ক্ষেত্রে শশী স্কিন কেয়ার একটা বিশ্বস্ত স্থান। যাদের ত্বকের সমস্যা, বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিয়ে ভালো হচ্ছে না, শশী স্কিন কেয়ারে আসলে দেখবেন কি যে দাগগুলো সব চলে যায়। এবার দেখি আপনার কি অসুবিধা ছিল? আমার ফিটে ব্যথা ছিল খুব, পায়ের দিকে খুব বেশি ব্যথা করতো। কত বছর যাবত? 8 বছর ধরে এই সমস্যা ছিল। প্রিয় দর্শক, আমরা যেটা দেখছি যে ওনার HLA-B27 পজিটিভ ডিটেক্টেড HLA-B27 ডিটেক্ট। এটা অনেকেরই এই রোগটা আছে। থাকলে কত বছর ওষুধ খাইছিলেন? আমি 2022 সাল পর্যন্ত ওষুধ খাইছি। 4 বছর? জি, এরপর 4 বছর ওষুধ খাওয়া লাগছে। ওষুধ খেয়ে শশী হাসপাতালে কয়দিন ট্রিটমেন্ট নিলেন? 23 দিন। 23 দিন কিভাবে ট্রিটমেন্ট? ভর্তি না আসা যাওয়া করে? 2 দিন আউটডোর আর আজকে 23 দিন হচ্ছে যে ইনডোর। মোট 25 দিন। জি। প্রিয় দর্শক, মোট 25 দিন উনি ট্রিটমেন্ট নেছেন। ওনার কি কি সমস্যা ছিল? HLA-B27 পজিটিভ ছিল। পজিটিভ থাকার কারণে কোথায় কোথায় ব্যথা ছিল? আমার ফিটের দিকে খুব বেশি ব্যথা করতো, পায়ে কখনো বাম পায়ে কখনো ডান পায়ে। সামনের দিকে ঝুঁকলে কি অসুবিধা হইতো? সামনের দিকে ঝুঁকতে খুবই কষ্ট হইতো, এখন অনেকটা ফ্রি। জি, এখন ফ্রি। এখন একটা জিনিস কি হলো, আমাদের সাধারণত HLA-B27 পজিটিভ থাকলে 60 দিন টাইম লাগে। 60 দিনের মধ্যে উনি 25 দিন না 27 দিন 25 দিন ট্রিটমেন্ট নিয়েছে। ট্রিটমেন্ট নেওয়ার পরে নাম্বার 1, এখন কি ওষুধ খাওয়া লাগে? জি না, কোনো ওষুধ খাওয়া লাগে না। নাম্বার 1, আমি বুঝে গেলাম যে আমার HLA-B27 পজিটিভ থাকার কারণে আমি যে নিয়মিত ওষুধ খাতাম, ওষুধ বন্ধ। এবার সামনের দিকে ঝোঁকা যায়, ঝোঁকেন। আলহামদুলিল্লাহ। যে আগে এই ঝুঁকতে কি অসুবিধা হইতো? এইভাবে ঝুঁকতে গেলে খুবই কষ্ট হতো, একবারে পিঠে কোমরে খুব ব্যথা করতো, ঝুঁকতে পারতো আর হাঁটতে খুবই কষ্ট হতো। আমার হাঁটার স্টাইলে চেঞ্জ হয়ে গেছে। এখানে ট্রিটমেন্টের পর আগে কিভাবে হাঁটতেন, এখন কিভাবে হাঁটেন? ওইটা তো দেখানো যাবে, আগেটা দেখানো যাবে না। আচ্ছা, হাঁটার স্টাইল চেঞ্জ, এখন কিভাবে হাঁটেন? এখন একটু স্বাভাবিক হয়েছে অনেক, এখন স্বাভাবিক। জি, আগে স্বাভাবিক ছিল না। জি না। প্রিয় দর্শক, HLA-B27 পজিটিভ থাকলে এই যে জটিলতা শুধু ইনার না, অনেকের ক্ষেত্রে থেকে যায়। যে উনি 25 দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে ওনার রেজাল্টটা দেখা হচ্ছে। যাদের এই যে জটিলতাগুলো আছে, যে আজকে আমার কাছে বিদেশ থেকে অনেক রোগী আসেন, সুইডেন থেকে আসছেন, যে আমি বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিয়ে কাঙ্ক্ষিত ফলাফল হয় নাই, বিদেশে হয় না, আমি বললাম শুধু আমাদের কাছে কোর্স কমপ্লিট করবেন। বিদেশ থেকে যারা আসেন তাদের সমস্যা থেকে যায় কি, সময় অল্প থাকে, কাঙ্ক্ষিত ফলাফলের রেজাল্ট অল্প টাইমের মধ্যে কারোর ক্ষেত্রে আসে না। শুধু টাইম নিয়ে যারা কোর্স কমপ্লিট করবে, কোর্স বলতে কি বোঝাচ্ছে? কোর্স বলতে বোঝাচ্ছে যে এখানে আমি দেখার পরে এখানে যে জিনিসটা লিখে দিই, যে এখানে যেমন 60 দিন অ্যাডমিশন, 60 দিন অ্যাডমিশন। কেন আমার এখানে প্রচুর রুগী, দেখেন যে এত রুগী ভালো হচ্ছে, এই অভিজ্ঞতার আলোকে ইনার যে রোগ, সে রোগটা বোঝা গেছে। উনি 25 দিন অ্যাডমিশন। এবং যেসব রুগীর ক্ষেত্রে আমি অ্যাডমিশনের কথা বলি, কিছু রুগী বলি কি আসা যাওয়া করে নেবেন, কিছু রুগীগুলিকে যে আপনি আসা যাওয়া করে নিতে পারেন বা ভর্তি থাকতে পারেন, কিছু রুগী বলেন না আপনার ভর্তি থাকতে হবে। সেই রুগীটা যদি এরকম ভর্তি থাকেন, তাহলে ইনার মতো দেখবেন বিনা ওষুধে সামনে থেকে ঝুঁকতে পারতেন না, হাঁটতে পারতেন না। করেন যে আগে হাঁটতেন কিভাবে? কয় স্যার আগেরটা তো দেখানো যাবে না, আগে তো দেখানো যাবে না, এখন তো দেখানো যায় যে এখন তো স্বাভাবিক। কাজেই এই যে বাত, অনেক রকম রোগের সমষ্টিকে বাত বলা হয়। HLA-B27 একটা বাত, রিউমেটয়েড আর্থ্রাইটিস একটা বাত, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস একটা বাত,
আপনার অস্টিওআর্থ্রাইটিস একটা বাত, এই বাতগুলো ভালো হয় বিনা, ভালো হওয়া কাকে বলে? ভালো হওয়া বলে কি যে আমি ওষুধ খাবো না, আমার ব্যথাও থাকবে না, এটা হল ভালো হওয়া। আর কন্ট্রোল করা কাকে বলে? কন্ট্রোল করা বলে আমি ওষুধ খাচ্ছি, আমার ব্যথা কমতেছে, আমি ওষুধ ছাড়িয়ে দিলাম, আবার ব্যথা হলো, দ্যাট ইজ বলে কন্ট্রোল করা বা কন্ট্রোল হওয়া। শশী হাসপাতালে আসার পরে কি হয়? ভালো হয়ে যাচ্ছেন। ভালো হওয়া বলতে কি বোঝায়? আমি ওষুধ খাচ্ছি না, আমার ব্যথাও নাই, আমি সামনে থেকে ঝুঁকতে পারতেছি, আমি স্বাভাবিক হাঁটতে পারতেছি, স্বাভাবিক অবস্থা আমি যা পারতাম। এইবার প্রশ্ন থেকে যায় যে আমি কতদিন ভালো থাকবো? এখান থেকে যারা ভালো হয়ে যাচ্ছেন, আমরা এখানে যাওয়ার সময় একটা লাইফস্টাইল, সোশ্যাল লাইফস্টাইল বুঝাই দিই, ফলো করবেন, সারা জীবন ভালো থাকবেন, বিনা ওষুধে ভালো থাকবেন। কাজে বাত থেকে কি ভালো থাকা সম্ভব? সম্ভব। বাতের ওষুধকে সারা জীবন খেতে হবে না, খেতে হবে না, কোর্সটা ধৈর্য ধরে কোর্সটা মেনটেন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।